নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একেবারে আর্লি মর্নিং থেকে ভিডিও স্টার্ট করেছি। বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে ব্রাশ করে নিচ্ছি। এখন 5:30 মতো বাজে। এরপর ফেস ওয়াশ করে একটু স্কিন কেয়ার করে দিন শুরু করব। গরমের মধ্যে যত সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করে নিতে পারি তত ভালো হয়, কারণ সকালের ওয়েদারটা খুব ভালো থাকে আর শান্ত মনে ঘরের অনেক কাজ করে নেওয়া যায়। তাছাড়া টোটাল সংসারের A to Z কাজ যখন নিজের হাতে করতে হয় তখন কাজের তো একটু প্রেশার থাকেই। তো গতকাল রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ওই 10টার মধ্যে বিছানায় উঠেও পড়েছি। তো সকাল 5টার মধ্যে ঘুম ভেঙে গেছে, তাও আবার 15 মিনিট মতো শুয়েছিলাম। ভাবলাম যে একটু ঘুমাবো, তো সেটা আর হলো না। আর ঘুম ভাঙলে এখন দেখি আর বিছানায় শুয়ে থাকতে খুব একটা পারি না। আগে অনেকের কাছেই শুনতাম যে ঘুম ভাঙলে বিছানায় শুয়ে থাকতে পারি না। তখন ভাবতাম যে কি বলে সবাই, ঘুম ভেঙে গেলে আবার ঘুমাবো, আবার ঘুম ভাঙলে আবার ঘুমাবো। আর আমি ঘুমাতে বরাবরই ভালোবাসি। তো এখন ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছি যে একটা সময়ের পর সংসারের দায়িত্ব যখন কাঁধে থাকে তখন ঘুম ভাঙলে মনে হয় যে কতক্ষণ উঠে সংসারের কাজকর্মগুলো করব। যাই হোক, স্কিন কেয়ারটা করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখনও ওই যে রোদ ওঠেনি। ভোরবেলা সবার প্রথমে রান্নাঘরের জানালাটা খুলে দিলে মিষ্টি হাওয়া আসে আর ঘরটা বেশ ভালো লাগে। তার সাথে পাখির ডাক তো আছেই। প্রতিদিনের মতো রান্নাঘরে এসেই আগে ভেজা ওয়াইপ দিয়ে বা টাওয়াল দিয়ে গ্যাস ওভেন কাউন্টার টপ সমস্ত কিছু ভালো করে মুছে নিই, তারপর অন্য কাজ শুরু করি। রাতেই যেহেতু সমস্ত খাওয়া দাওয়ার বাসনপত্র যা থাকে পরিষ্কার করে রাখি, সিঙ্ক টিঙ্ক সমস্ত পরিষ্কার করে রাখি, তাই সকালবেলা একটু ভেজা ওয়াইপ দিয়ে বা টাওয়াল দিয়ে মুছে নিলেই হয়ে যায়। এখন এই যে প্রথমেই আমার জন্য 1 গ্লাস উষ্ণ গরম জল করে নিচ্ছি। খালি পেটে আগে উষ্ণ গরম জল খেয়ে তারপরে যা খাওয়ার সেটা খাবো। তো একটু বসে ধীরে সুস্থে আগে জলটা খেয়ে তারপরে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ বসিয়ে এখন এই যে ঘরে চলে আসলাম আমার বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। ঘরের জানালাটা খুলে দিলেই ঘর ফ্রেশ হয়ে যায়, তার সাথে খালি পাখির ডাক। আর খুব সকাল সকাল ছাড়া এই পাখির ডাক একদমই শোনা যায় না। সূর্য উঠে গেলে বেলার দিকে শোনা যায় না। তো যাই হোক, রাতে যদি আমরা একটু তাড়াতাড়ি ঘুমাতে পারি তাহলে ঘুমটাও পরিপূর্ণ হয় আর সকালে ঘুম থেকে ওঠার পর বেশ তরতাজা লাগে, ফ্রেশ লাগে। একটু আগে ওই যে ঘুম থেকে উঠে পড়ি, ওই সময়টা আমরা একটু নিজেদের জন্য ব্যবহার করতে পারি। একটু ব্যায়াম, যোগা, প্রাণায়াম বা স্কিন কেয়ার করতে পারি। নিজেদের জন্য যতটুকু করতে পারি তাতেই কিন্তু বেশ আনন্দ। আর ভোরবেলা উঠেই কাজের ওপর ঝাঁপিয়ে না পড়ে ভালো লাগে এমন কাজ করে তারপর আমাদের সংসারের কাজবাজ শুরু করলে মন ভালো থাকে। এই তো দেখতে দেখতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই বিছানাটার মানে এই খাটের দুদিকে যথেষ্ট স্পেস আছে, তাই এই বিছানাটা গোছাতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়া পছন্দ মতো বেড কাভার পাতা থাকলে আরও ভালো লাগে। সাদা এই বেড কাভারটা আমার ভীষণ পছন্দের, আর যেহেতু এটা কাঁথা স্টিচের মতো প্রিন্ট করা রয়েছে তাই আরও ভালো লাগে। ক্যামেরাতে ভালো করে বোঝা না গেলেও সামনাসামনি দেখতে কিন্তু অসাধারণ লাগে, পুরো অন্যরকম লুক। সকালের দিকে ঘরে যা রেগুলার কাজ থাকে সেগুলো করতে করতে এই যে সোনাও ঘুম থেকে উঠে গেছে। এখন সোনার আর আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করছি। দুটো দুটো করে ডিম সিদ্ধ নিলাম, আর কাটালি কলা একটাই ছিল তাই ওকেই দিলাম। সাথে গরম গরম 1 কাপ চিনি ছাড়া কফি আর ওয়ালনাট, এটাই ওর প্রতিদিনের ব্রেকফাস্ট। আর আমি ডিম সিদ্ধর সাথে বেশ কিছুটা এই যে ভেজা মুগ ডাল নিলাম। কদিন আগেই রাত্রিবেলা এই যে সবুজ মুগ একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এই যে ডিম সিদ্ধর সাথে 1 মুঠ বা 2 মুঠ নিয়ে তারপরে খেয়ে নিই। প্রতিদিন হয়তো কলা থাকলো না বা একটা থাকলো, তখন এরকম ওদেরকেই দিয়ে দিই, আমি 1 মুঠ সবুজ মুগ নিয়ে নিই। ব্রেকফাস্ট করে ঘরের যেটুকু যা ডাস্টিং থাকে সেগুলো করে ঘর দুয়ার সব ঝাড়মোছ করে আজকে একটু বাজারে গেছিলাম। বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, সাথে টুকটাক কিছু এনে
তারপরে এই যে রান্নাঘরে আবার চলে এসেছি। এখন এই যে দেখতেই পেলেন পেঁয়াজ, রসুন, আদা, আলু যা যা দরকার সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। তারপরে চিকেন রান্নাটা শুরু করলাম। সংসারের সমস্ত কাজ করে তারপরে এত কিছু কেটে বেছে নিতে অনেক সময় লেগেছে। তো আজকে কি করেছি, সব কিছু নিয়ে নিচে বসে তারপরে কেটেছি। একেবারে বড় একটা বাটিতে জল নিয়ে তারপরে নিচে ধুয়ে নিচে বসে কেটে নিয়েছি। আসলে সবসময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটাকাটি করি। আর খেয়াল করলে দেখা যায় যে দিনের বেশিরভাগ সময় আমরা গৃহিণীরা রান্নাঘরেই থাকি। আর সেই সকাল থেকে রাত পর্যন্ত বারবার অনেকবার করে রান্নাঘরে এসে দাঁড়াতে হয়, পায়ে ব্যথা হয়। অনেককেই শোনা যায় যে আজকাল পায়ে খুব ব্যথা। তাছাড়া এখন তো বসে আর কটা বাড়িতে রান্না করে, বাসন মাজা থেকে কাটাকাটি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিছুই এখন দাঁড়িয়ে। তার ওপর অসহ্য গরম, তাই নিচে বসে শান্তিতে কাটাকাটি করে এখন এই যে চিকেন রান্নাটা শুরু করে দিয়েছি। চিকেন রান্না কি আর শেয়ার করব, তবে আজকে চিকেনে পেঁয়াজ ভাজার পর বেশ কিছুটা কারি পাতা দিয়েছি। কারি পাতা দিলে দারুণ লাগে, একটু অন্যরকম। যে কোনো খাবার একই রকম রান্নার থেকে একটু চেঞ্জ করে রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন হয় আর বেশ ভালো লাগে। সেই ভোর থেকে প্রায় বলতে গেলে আর্লি মর্নিং থেকে সংসারের কাজকর্ম শুরু করেছি। এখন বাজে সকাল প্রায় 9টা তো বাজেই। কত যে কাজ করেছি তার কোনো হিসেব নেই। প্রতিটা কাজের পুরো ভিডিও যদি করে রাখতে পারতাম তাহলে বোঝা যেত যে আমরা প্রতিটা গৃহিণীরা সকাল থেকে কতটা কাজ করি বা কতটা পরিশ্রম করি। তো এক জায়গায় লেখা দেখছিলাম যে ঘরের বাইরে আমরা যতটুকু দেখাতে চাই ততটুকুই মানুষ দেখে। তো লেখাটা পড়ে বেশ ভালো লেগেছে, কারণ সত্যি একদমই তাই, আমরা প্রত্যেকেই তাই। বাইরের কেউ বুঝবে না যে একজন গৃহিণী সংসার পরিষ্কার রাখতে, গুছিয়ে রাখতে, পরিবারের সবাইকে ভালো রাখতে কতটা পরিশ্রম করে। আর একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে বলা আর করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারের কেউ যদি অনেকক্ষণ বাইরে থাকে তারাও কিন্তু বোঝে না যে কতটা পরিশ্রম হয়। যাই হোক, আমি মনে করি নেগেটিভ বিভিন্ন বিষয়, যেমন আমি পারি না, পারবো না, দুঃখ, কষ্ট, এই সমস্ত বিষয় না বলে একটু যদি পজিটিভ থেকে পজিটিভ কথা বলে কাউকে মোটিভেট করা যায়, তাতে ক্ষতি কি বলুন? পজিটিভ চিন্তাভাবনা আমাদের জীবনকে অনেকটা বদলে দেয়। মাইন্ড ফ্রেশ হয়, তার সাথে কাজের এনার্জি আসে। এদিকে দেখতেই পেলেন যে ভালো করে চিকেনটা কষিয়ে একটু ঢেকে নিয়ে ফ্রিজ থেকে 4টে মৌসুমি লেবু বের করে জলে ভিজিয়ে রেখেছি। ফ্রিজে লেবুগুলো ছিল, লেবুগুলো প্রচণ্ড ঠান্ডা। আর যে কোনো লেবু রস করার সময় একটু যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে রস করাটা খুব ইজি হয়ে যায়। চিকেন তো এদিকে কষাতে কষাতেই পুরো সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে গরম জল ইউজ করেছি। আর আলু খুব একটা আমার পছন্দ হয় না, তবে বাকি সবার জন্য একটু দিতে হয়। ভাত এখনও বসাইনি, ভাত পরে রান্না করব। আর আজকে ভাতের মধ্যে দেব উচ্ছে সিদ্ধ। ঝটপট করে রান্না করছি, কারণ সোনা বলল যে চিকেন করেছে যখন আমি এই চিকেন দিয়ে কলেজে রুটি নিয়ে যাব। তবে এখন ঘড়িতে অনেক বাজে, রুটি করার জন্য আর হাতে একদম সময় নেই। তো ট্রেনের টাইম 10টা 10-এ। বললো যে টিফিন বক্স দিয়ে দাও আর আমি বাজারের সামনে থেকে রুটি কিনে নেব। যাওয়ার পথে স্টেশনের সামনে বৌদির রুটির দোকান পড়ে, সেখান থেকে 4টে রুটি কিনে নিয়ে যাবে। আলাদা একটা টিফিন বক্স দিয়ে দেব। আর বৌদির রুটি খুব ভালো হয়, পুরো বাড়ির রুটির মতো, আর ভীষণ সফট। সকালে কিনে রাতে খেলেও এটা সফট থাকে। সোনা বেরিয়ে যাওয়ার পর সমস্ত বাসন মেজে ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সকাল 11টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছিল। এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।